আসসালামু আলাইকুম। আমার সামনে একটা সুজুকি জিক্সার এফআইএবিএস বাইক, আর এই বাইকটা আমরা সম্পূর্ণ মাস্টার সার্ভিস করলাম। আর বাইকটা দিয়েছে আমার এক কাছের বন্ধু তানভীর হাসান, তার বাইক। আহ, তার বাইকে মোট 26,300 কিলোমিটার মতো চলছে, কিন্তু এবারই ফার্স্ট সার্ভিস। আর সার্ভিস করার আগে কি কি সমস্যা হয় গাড়ির মধ্যে? সার্ভিস করার আগে আমরা সমস্যা হচ্ছে গাড়ির টান উঠতো, টান উঠতে গাড়ি ছেড়ে যেত। মানে টান সাইডে দিত রানিং এ, হ্যাঁ, গাড়ি টান ছেড়ে যেত। আর মনে করেন যে ইঞ্জিনে একটা শব্দ হয়তো বাজে। ইঞ্জিন থেকে বাজে সাউন্ড আসতো। হ্যাঁ, মানে এই বাইকটা আমরা মাস্টার সার্ভিস করার আগে টেস্ট ড্রাইভ দিছি, তার বাইকে মানে ভাইব্রেট, মানে অতিরিক্ত ভাইব্রেশন ছিল। আর ইঞ্জিন থেকে একটা সাউন্ড আসতেছিল, মানে খুব বাজে সাউন্ড। আর আরেকটা সমস্যা ছিল যে বাইকটা যখন দেখা যায় 50-60-এর উপর টান দিলে হঠাৎ করে টান ছেড়ে দিত, মানে একদম বসে যেত গা। আবার গিয়ার কমায় টান দিলে আবার টান উঠতো। এই সমস্যা ছিল। এটা ক্লাস প্লেটের সমস্যা ছিল। আমরা আগে একটা ভিডিও দিছি যে এখানে ক্লাস প্লেটে কী সমস্যা আর এটা কিসের জন্য হয়েছে, এই ভিডিও একটা দেখাইছি। কিন্তু আমরা এই বাইকটা যখন মাস্টার সার্ভিস করছি, মাস্টার সার্ভিস করার সময় এই বাইক থেকে কিছু কিছু সেন্সর আমরা কয়লা হাইরে আল্ট্রাসনিক করে ওয়াশ করছি। আর সেই সেন্সরগুলা আমরা এখন ক্লিয়ার করব। এই ওবিডি স্ক্যানারের মাধ্যমে আমরা সেন্সরগুলো ক্লিয়ার করব। আর আপনাদের দেখাবো এখানে কি কি সেন্সরগুলো এখানে সমস্যা দেখা দিতেছে। মানে এগুলো কোনো সমস্যা না, যেহেতু আমরা এটা এফআই বাইক, এটার যে সেন্সরগুলো আছে গুরুত্বপূর্ণ সেন্সরগুলো আমরা বাইক থেকে খুলে আলাদা করে ওয়াশ করার সময়, মানে এটা ইস্যুতে একটা মেসেজ গেছে যেটা আর কি ইস্যু সেভ করে রাখছে। মানে গাড়ি থেকে যে সেন্সরগুলো খুলছিলাম এগুলো মিসিং, এগুলো সেভ করে রাখছে ইস্যু। আর স্ক্যান করার পর আমরা সেই সেন্সরগুলো পাইছি। এখানে 3টা সেন্সর দেখা দিতেছে, একটু কাছে দেখেন। দেখেন এখানে 3টা সেন্সর সমস্যা দেখা দিচ্ছে। এগুলো সমস্যা না, এগুলো আমরা এখন ক্লিয়ার করে দেবো। আশা করি এগুলো 3টা সেন্সর ক্লিয়ার করে দিলে ইস্যুটা একদম ভাইরাস মুক্ত, মানে ইস্যুতে আর কোনো প্রকার ফল্ট কোড শো করবো না। দেখায় এখানে যে সেন্সরগুলো সমস্যা, একটা হচ্ছে আইএপি সেন্সর সার্কিট, যেটা আর কি থটল বডিতে 3টা সেন্সর থাকে তার মধ্যে একটা। আরেকটা হচ্ছে আইএটি সেন্সর 1 সার্কিট, এটাও একটা সেন্সর। আরেকটা আছে যে টিপি সেন্সর সুইচ এ সার্কিট। মানে টিপি সেন্সরের কাজটা হইতেছে যে আপনারা জানেন যে এফআই বাইকের যতটুকু থটল দেই, মানে ততটুকু স্পিডে তেল যাওয়ার জন্য একটা সেন্সর আছে, সেটা হচ্ছে টিপি সেন্সর। টিপি সেন্সরের কাজটা হচ্ছে এটা, যত আমি আরপিএম দেবো তত আমার ফুয়েল সাপ্লাইটা বেশি হবো। আমরা এখন এই 3টা সেন্সরগুলো কি ক্লিয়ার করব। ক্লিয়ার করার পর দেখো যে এই সমস্যাগুলা আর শো করতেছে কিনা। দেখেন নো ফল গুড, মানে এখন দেখা যাচ্ছে কি নো ফল গুড, মানে আমার ইস্যুতে আর কোনো ভাইরাস নাই। সম্পূর্ণ আমরা ইস্যুটা ক্লিয়ার করলাম। আর মানে প্রত্যেকটা এফআই বাইকের আপনার মাস্টার সার্ভিসের পর এই ওবিডি স্ক্যানের মধ্যে স্ক্যান করে আপনার বাইকের যত সেন্সর ফল্ট কোড আছে সবগুলো যদি আপনি না ক্লিয়ার করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার বাইকের সেন্সরগুলো ঠিকমতো কাজ করবো না। তাই সবসময় চেষ্টা করবেন আপনার বাইকের এই মাস্টার সার্ভিসের পর এই স্ক্যানারের মাধ্যমে সবগুলো সেন্সর ক্লিয়ার